তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আনাদার নিউ ভিডিও। তো দেখতে পাচ্ছেন আমরা আছে গোলাপ গাছের ডাল। তো আমার বন্ধুর কাছে এটা নিয়ে এসেছি। তো আমার অনেকদিন শখ ছিল গোলাপ গাছ চারা বুননা। তো আজকে এটা বুনবো, তো বুনে দেখি হয় নাকি। তো আপনারা দেখতে থাকুন। তো গাইস আমরা এটাকে এখন কাটবো, কেটে সব পাতাগুলো ছাড়িয়ে নেব। এনে ভা দাও তো কাটা হয়ে গেছে, এখন এগুলো ছেড়ে নেবো। কাটো। তো গাইস দেখতে পাচ্ছেন যে আগা কেটে দিল। তো 3টা ডাল কেটে ছাটফাট করে দিলাম, পাতাগুলো পরিষ্কার করে নিলাম। এখন এই যে আলুর মধ্যে দিব, কারণ আলুর মধ্যে দিলে ভালো তাড়াতাড়ি হবে। তো দেখতে পাচ্ছেন গাছটা বোনার জন্য এই টপটা ব্যবহার করব, ঝুলন্ডি টপ। এই মাটিগুলো আছে আমরা ছাদের থেকে নিয়ে আসছি। তো এখন এগুলো দিয়ে দেবো। মাটিগুলো ঢেলে নিলাম। তো এখানে খুঁচিয়ে মাটি বের করছে। তো গাছ দেখতে পাচ্ছেন এই যে আলুটা ফুটো করে নিলাম। তো এখন এটা ঢুকে দেবো। তো এখন এইভাবে এটা মাটিতে বুনে দেবো। তো একটা চারা হয়ে গেল, আর দুটো আছে। তো গাছ দেখতে পাচ্ছেন আমরা এখানে 3টা চারা বুনে দিয়েছি। তো এখানে আরও মাটি দিয়ে দিল। তো মাটির উপর আবার মা এই যে চা পাতি আছে, এই যে চা পাতিগুলি এগুলো দিয়ে দিয়েছি উপরে, ভালো হবে গাছের জন্য, ভালোভাবে পুষ্টি পাবে, আরও বাড়তে সাহায্য করবে। তো আপনি এরকম দিয়ে দেখবেন কতটা উপকার হয়। দেখতে পাচ্ছেন এই যে বোনার পর এখন পলিথিন দিয়ে ঢেকে দিলাম। দেখতে পাচ্ছেন এই যে বোনার পর তারপর আমরা এখানে রেখে দিলাম, কারণ এটা একটু বলে ছাওয়ায় রাখতে হবে, রোদে রাখলে সমস্যা হবে। তো এখানে রেখে দিচ্ছি। তারপর গাছ দেখা যাবে, বড় হলে আপনাদের দেখাবো। প্রায় 20-15 দিনের মতন লাগবে। আর এখানে আমার এই মাছগুলো তো দেখতে পাচ্ছেন, এই মাছটা আজকে বাচ্চা দিচ্ছে আরেকটা। আর এখানে এই বাচ্চাগুলো ভালোই বড় হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনারা যারা দেখতেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করে দেবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, টাটা, বাই, সি ইউ।